রাজগঞ্জের করতোয়ায় বন্ধ সিমেন্ট কারখানা। সিমেন্ট কারখানা খোলার দাবিতে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের করতোয়ায় যে মিলেনিয়াম সিমেন্ট কো প্রাইভেট লিমিটেড হয়েছে তা 12 তারিখ থেকে 2 মাসের জন্য বন্ধ করে দিল মালিকপক্ষ। কারখানা গেটের সামনে নোটিশ লাগিয়ে জানিয়ে দিল কারখানা কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানিয়ে দেওয়া হলো 1 মাস ধরে কারখানায় অচল অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি বাতিল হওয়ার কারণে ক্ষতির মুখে কোম্পানি, সেই কারণেই বন্ধ করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ। এর ফলে শ্রমিকদের মাথায় হাত, আচমকায় কর্মহীন হয়ে পড়ল শতাধিক শ্রমিক। সোমবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির জেলা সভাপতি তপনদের উপস্থিতিতে কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করে। সাথে ছিলেন আইএনটিটিউসির ব্লক সভাপতি এমডি সোলেমন, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত সহ কারখানার সমস্ত শ্রমিক। এই বিষয়ে শ্রমিকরা জানান, সুবিধা তো আমরা আসি, অসুবিধা যে নেই তা না। আমরা দীর্ঘদিন এখানে কাজ করি, 365 দিনে কাজ করছিলাম না, ছুটির দিনে আমরা কাজ করাই দেখে মালিক। যেরকম হোলি, দুর্গাপূজা, কালী পূজা, যদি আমরা কোনো ওই দিন যদি ডিউটি না আসি, আবার মালিক কিংবা ম্যানেজার নিজেই বলে না আজকে ভাই লোড করতে হবে, কাজ করতে হবে, আমরা কাজ করতাম। কিন্তু 2 মাস যে বন্ধ হবে সেটা আমরা বলতে পারছি না, সেটা মালিক বলতে পারবি। কে আসবে না আসবে, কে থাকবে না থাকবে সেটা আমরা বলতে পারছি না। আমাদের খালি একদিন বলা হলো যে আলাদা টাকা থাকতেছে না, তোমাদেরকে কিছুদিনের জন্য হয়তো 2 মাসের জন্য বন্ধ করতে হবে। কেন বন্ধ, কী কারণে বন্ধ করতে হবে বলে এখন তো ও থাকছে না, নতুন কোনো কোম্পানি আসার কথা মালিক বলতে গিয়ে ম্যানেজার বলছিল। এইভাবে তো স্যার হয় না, তাহলে আপনি একটা কাজ করেন, সবাইকে নিয়ে একদিন তাহলে বসুন যে আমরা 2 মাস কীভাবে চলবো এবং হঠাৎ করে আমরা কোথায় খাতে যাবো। ম্যানেজারকে এরকম কথা হয়েছে। যাই হোক, ম্যানেজারকে কী করছে আমরা সেটা বলতে পারছি না। কিন্তু 12 তারিখে দেখলাম ওরা আবার নোটিশ দিয়ে দিচ্ছে গেটের মধ্যে। আমরা 10 তারিখ অবধি আমরা কাজে আসছি মনে হয়, 10 তারিখ 11 তারিখ 11 তারিখ কাজে আসছি, 11 তারিখ মনে হয়, হ্যাঁ ওরকম হবে, আমরা কাজে আসছি। কিন্তু আমরা একটু চিন্তাজনক। অন্যদিকে এই বিষয়ে আইএনটিটিউসির জেলা সভাপতি তপন দে জানান, আমরা যেটা দেখতে পেলাম যে কয়েকদিন ধরে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যে আমাদের মিলেনিয়াম সিমেন্ট কোম্পানি করতোয়া রাজগঞ্জ ব্লক, এখানটায় প্রথমে নিজস্ব ব্র্যান্ড উৎপাদন হতো শতাব্দী সিমেন্ট নামে, তারপরে মালিক এটাকে লিজ দিয়ে দেয়, সেই কারখানাতে স্টার সিমেন্ট উৎপাদন হতো বেশ কিছু বছর ধরে। তারপরে সেটা আল্ট্রাটেককে দিয়ে দেওয়া হয় এবং এখানটায় প্রায় প্রত্যেক দিন 700 থেকে 1000 টন মাল উৎপাদন হয়। এখানে কোনো দিন শ্রমিক বিক্ষোভ হয়নি, স্বাভাবিকভাবে কোনো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে মালিক নোটিশ করে দিল যে প্রায় 60-70 জন পার্মানেন্ট ওয়ার্কার আছে, কর্মচারীরা আছে, ক্যাজুয়াল ওয়ার্কার আছে, সবাইকে কাজ বন্ধ করে দিয়ে নোটিশ করে দিলেন যে কারখানা 2 মাসের জন্য অপারেশন বন্ধ। তো আমরা এটাই জানতে চাই যে হঠাৎ করে এইভাবে কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পার্মানেন্ট শ্রমিকরা যাবে কোথায়? এদের যে রুটি রোজগার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরা তো চাইলেই হট করে কাজ পাবে না। তাহলে মালিকের যদি মনে হয় যে 2 মাস আমি শাটডাউন রাখবো, তাহলে প্রত্যেকটা শ্রমিককে অন্ততপক্ষে তাদের বেতনটা দিয়ে দেওয়া উচিত ছিল। যখন মালিক এখানে লাভ করেছে তখন তো তার লাভ্যাংশের অতিরিক্ত অর্থ শ্রমিকদের দেওয়া হয়নি। এখন যদি বলে যে না আমার এই মুহূর্তে চলছে না, তাহলে সেটা অন্ততপক্ষের প্রশাসনকে জানানো উচিত ছিল, জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল যে আল্ট্রাটেক এখানে উৎপাদন করতে চাচ্ছে কি চাচ্ছে না, বা নতুন কোনো কোম্পানি ঢুকবে কি ঢুকবে না, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের জেলা প্রশাসনের সাথে এবং শ্রম দপ্তরে আলোচনা করে তারপরে যদি বন্ধ করতে হতো, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইউনিয়ন আছে শ্রমিকদের, তাদের কি দাবি দেওয়া বা তাদের 2 মাসের কতটা কন্ট্রিবিউশন করা যায় সেটা দিয়ে তারপরে বন্ধ করতো মালিকপক্ষ। কিন্তু সেটা না করে হঠাৎ করে কোম্পানি কর্তৃপক্ষ কিছু শ্রমিকদের কিন্তু বেতনও বাকি আছে, মজুরিও বাকি আছে, সেসব বাকি রেখে আজকে কারখানা দেখলাম যে নোটিশ করে দিয়েছে। শনিবার মনে নোটিশ করছে, রোববার আমরা সবাইকে জানানো হয়েছে শ্রমিকদের। আজকে সোমবার আমরা ধর্নায় বসছি যে অবিলম্বে কারখানা খুলতে হবে, এবং আজকেই আমরা জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার আমরা তার কাছে লিখিতভাবে আবেদন করব যে যাতে আমাদের এই কারখানা অতি দ্রুত খুলে যায় এবং সমস্যার সমাধান হয়। মালিক পক্ষের সাথে ওভার টেলিফোনে কথা হয়েছিল গত শুক্রবার, তারপরে শনিবার দিন সম্ভবত একটা বিল উনি পাঠিয়েছেন, কিন্তু সেই বিলটাও সম্পূর্ণ বিল না, কিছুটা বিল আমাদের শ্রমিকরা পাবে। আর বিশেষ করে উনি বলছে যে এখানে আল্ট্রাটেক কোম্পানি ওনাদের সাথে যে চুক্তি ছিল, সেই চুক্তি হঠাৎ করে ওনারা বন্ধ করে ভেস্তে দেয় এবং এখান থেকে ওনারা চলে যায়। তো সেটাও তাদের অভ্যন্তরীণ ব্যাপার। একটা ভাড়াটিয়া আজকে বললো আর কালকেই ছেড়ে দিল, এটা তো হয় না। আমার মনে হয় মালিকপক্ষ হয়তো তাদের আরও বেশি করে টাকা চেয়েছে যে আমাদের আরও বেশি করে এখানে উৎপাদন কস্ট দিতে হবে,
বা কিছু একটা সমস্যা তাদের অভ্যন্তরীণ হয়েছে, তার জন্য শ্রমিক কর্মচারীরা কেন খেসারত দিবে? যখন মালিক এখান থেকে লাভ করেছে আল্ট্রাটেক কোম্পানির কাছ থেকে বা স্টার সিমেন্টের কাছে, তখন কি শ্রমিকদের অতিরিক্ত পয়সা দেওয়া হতো? অতিরিক্ত কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া হতো? নিশ্চয়ই দেওয়া হতো না। তাহলে আজকে যদি মালিকদের সাথে আল্ট্রাটেক কোম্পানির কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যাটা অন্ততপক্ষে জেলা প্রশাসনকে বা আমাদের রাজ্যের যে শ্রমমন্ত্রী আছে বা শিল্পমন্ত্রী আছে তাদেরকে বিষয়টা জানানো উচিত ছিল। দুম করে মালিক এইভাবে বন্ধ করাটা আমার মনে হয় ঠিক করেননি মালিক পক্ষ। কতজন শ্রমিক রয়েছে এখানে স্থায়ী, অস্থায়ী এবং বহিরাগত সব মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। সবাই তো কর্মহীন হয়ে সবাই কর্মহীন হয়ে পড়লো। কত টাকা বকেয়া আছে আপনার? বকেয়া এখন টোটাল হিসাবটা আমাদের কাছে নেই, তাও আমাদের যেহেতু মানে 100 জনের মতন শ্রমিক কাজ করে, অন্ততপক্ষে তো 4-5 লক্ষ টাকা তো বাকি হবেই।